সন্দেশখালী ২ নম্বর ব্লকের একাধিক জমি লিজের টাকা আত্মসাতের অভিযোগ। তৃণমূল জেলা পরিষদ সদস্য উত্তম সরকারকে বেধড়ক মার, বাঁচাতে গিয়ে আক্রান্ত স্ত্রী। পুলিশের সহায়তায় উদ্ধার উত্তম, গ্রেফতারের দাবিতে বিজেপির মিছিল। সকাল থেকেই থমথম এলাকা। র্যাফ ও পুলিশের টহল। বুধবার রাতের ঘটনায় বৃহস্পতিবার সকাল থেকে এলাকা যথেষ্ট থমথমে ছিল। এই ঘটনায় কয়েকজনকে আটক করেছে পুলিশ। পুলিশের সঙ্গে গ্রামবাসীদের বচসা এবং সেখানে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। সামনে লোকসভা নির্বাচন, সন্দেশখালীর মাটিতে বিজেপি এবং সিপিএম রাম আর বাম এক হয়ে মিছিলটা করছে। তারা বাজার গরম করার চেষ্টা করছে। তারা পাততলায় তাদের মাটি নেই। তারা চেষ্টা করছে যে এরকম তৃণমূল কংগ্রেসের কালিমালিপ্ত করে যদি আমরা 1% বা 2% ভোট, ওদের তো 0% ভোট, তারা 1% বা 2% ভোট যাতে পায়, সেই বাজার গরম করার জন্য সিপিএম এবং বিজেপি উভয় মিলে এটা কালিমালিপ্ত করার চেষ্টা করছে বা বাজার গরম করার চেষ্টা করছে। মিথ্যা কথা। লিজ যাদের জমি জল করে রয়েছে, তারা আমলনামায় সই করে জমি দিয়েছে, তাদের লিজ তো দিতেই হবে, দিতে বাধ্য। যারা জলকর করছে তারা দিতে বাধ্য। ঘর ভেঙে বিপাকে, আবাসের টাকা না পাওয়ায় তাঁবু ত্রিপলের মধ্যে কষ্টের বাস উপভোক্তাদের। বাঁকুড়ার বিষ্ণুপুর শহরের প্রায় ১৫০০ পরিবার প্রকল্পের টাকা না পাওয়াতে ক্ষোভে ফুঁসছে এলাকাবাসীরা। এই কষ্ট আর কতদিন? কেন্দ্রের বিরুদ্ধে প্রশ্ন তুলেছেন উপভোক্তারা। বাড়ির টাকা না পাওয়াতে তাঁবু ত্রিপল টাঙিয়ে বসবাস করছেন একটা বিরাট সংখ্যক উপভোক্তা। আবার অনেকে ছোট চালা করে কোনো ক্রমে আশ্রয়ে আছেন, আবার কেউ অন্যের বাড়িতে ভাড়া নিয়ে বহু কষ্টে রয়েছেন। আবাসের টাকা নিয়ে শুরু হয়েছে তৃণমূল বিজেপির রাজনৈতিক চর্চা। চিকিৎসকের অভাবে বেহাল হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা। দক্ষিণ ২৪ পরগনার নামখানা ব্লকের অন্তর্গত ফ্রেজারগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে বেহাল চিকিৎসা ব্যবস্থা। ১০ শয্যা বিশিষ্ট এই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে সপ্তাহে মাত্র ২ দিন চিকিৎসক থাকেন। সেই ২ দিনের মধ্যে আবার কোনো সপ্তাহ ১ দিন করে থাকেন চিকিৎসক। সপ্তাহের বাকি দিনগুলোতে হাসপাতাল থাকে বিনা চিকিৎসায় ফিরে যেতে হয় রোগীদের। এলাকাবাসীদের অভিযোগ, একাধিকবার বহু দপ্তরে জানিয়েও কোনো সুরাহা হয়নি। নামখানা ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর শুভ্রনীল দাস জানান, প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটি চালাতে যে সংখ্যক স্বাস্থ্যকর্মী দরকার, এই মুহূর্তে তা নেই। চিকিৎসকদের হাসপাতালের পাশাপাশি আরও বেশ কয়েকটি জায়গায় দায়িত্ব সামলাতে হয়, তাই সপ্তাহে প্রতিদিন পরিষেবা দেওয়া সম্ভব হচ্ছে না। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে, খুব শীঘ্রই সমাধান মিলবে বলেই জানিয়েছেন নামখানা ব্লক স্বাস্থ্য আধিকারিক। আইসিডিএস কেন্দ্রে পানীয় জলের সমস্যা। প্রায় ২ বছর ধরে পানীয় জলের চরম সমস্যায় নাজেহাল অঙ্গনওয়াড়ি কেন্দ্র। প্রশাসনের বিরুদ্ধে উঠছে গাফিলতির অভিযোগ। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষিকা ও পঞ্চায়েত সমিতি একে অপরের দিকে দায় ঠেলতে ব্যস্ত। পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ১ নম্বর ব্লকের হরিরামপুর ২ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঘটনা। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষিকা থেকে এলাকাবাসীদের দাবি, ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়ক সম্প্রসারণের কাজ শুরু হওয়ার সময় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সামনে থাকা টিউবওয়েল সরিয়ে দেওয়া হয়। টিউবওয়েলটি পুনরায় চালু করার ব্যবস্থা করা হয়নি। স্থানীয় মানুষজনের বাড়ি থেকে জল এনে চলে শিশুদের রান্না, এমনকি পুকুরের জলে ধোয়া হয় অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ব্যবহৃত জিনিসপত্র। দ্রুত প্রশাসন উদ্যোগ নিয়ে জলের ব্যবস্থা করুক, এমনটাই দাবি। ওই কেন্দ্রে একটা পাশে একটা টিউবওয়েল আছে, টিউবওয়েল থেকে জল নিয়ে আইসিডিএসের কাজকর্ম চলে এবং সাবমার্সেবল বসানোর ব্যাপারে একটা উদ্যোগ নেওয়া হয়েছিল ইতিপূর্বেই, কিন্তু ওইখানে সাবমার্সেবলের বিলটা দেওয়ার ব্যাপারে আইসিডিএসের যিনি দায়িত্বপ্রাপ্ত দিদিমণি, তিনি দায়িত্ব নেননি। এবং সমস্যাটি আমার নজরে আছে। আমি ওখানকার আইসিডিএসের দিদিমণিকে আমি জানিয়ে দিয়েছি যে তারা যথাযথ নিয়মে আমাদের সিডিপিও অফিসারের কাছে আবেদন করুক এবং বিল দেওয়ার দায়িত্ব গ্রহণ করুক, এবং আমরা অনতি বিলম্বে আমরা জল ব্যবস্থা সাবমার্সেবল বসানোর ব্যবস্থা করবো। হচ্ছে প্রবলেম হচ্ছে জলের সমস্যা। জল এখানে একটা কিছুদিনে মানে যখন হয় এখানে আইসিডিএসটা, তখন একটা কল বসেছিল। কলটা রাস্তা বাড়ার কারণে কলটা নষ্ট হয়ে যায় এবং পাইপ তুলে তাকে বেচে দিয়েছে। এখন হচ্ছে ওই সামনে পুকুর থেকে এনে জল দিয়ে রান্না করা হয় এবং কিছুদিন ধরে রান্না চলছিল, তো আমরা প্রবলেম করায় সামনে পাশ থেকে নিয়ে জল নিয়ে রান্না হচ্ছে। জমি বিবাদের জেরে নষ্ট পানের বরজ। প্রতিবেশীদের বিরুদ্ধে অভিযোগ, ৬,০০০ মিষ্টি পানের গাছ কেটে ফেলা হয়। ক্ষতিগ্রস্ত বাবলু মাইতি। ৭ লক্ষ টাকার পান থাকার দাবি মাইতি পরিবারের। অভিযোগে তীর প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে। নামখানা থানায় অভিযোগ দায়ের। প্রতিবেশী ব্যক্তিকে গ্রেফতার করেছে নামখানা থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আইসিডিএস কেন্দ্রে পানীয় জলের সমস্যা। প্রায় ২ বছর ধরে পানীয় জলের চরম সমস্যায় নাজেহাল অঙ্গনওয়াড়ি কেন্দ্র। প্রশাসনের বিরুদ্ধে উঠছে গাফিলতির অভিযোগ।
অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষিকা ও পঞ্চায়েত সমিতি একে অপরের দিকে দায় ঠেলতে ব্যস্ত। পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর 1 নম্বর ব্লকের হরিরামপুর 2 নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঘটনা এবং এই কেন্দ্রে শিক্ষিকা থেকে এলাকাবাসীদের দাবি, ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়ক সম্প্রসারণের কাজ শুরু হওয়ার সময় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সামনে থাকা টিউবওয়েল সরিয়ে দেওয়া হয়। টিউবওয়েলটি পুনরায় চালু করার ব্যবস্থা করা হয়নি। স্থানীয় মানুষজনের বাড়ি থেকে জল এনেই চলে শিশুদের রান্না এবং যাতে খুব দ্রুত উদ্যোগ নেওয়া হয় তেমনই দাবি করছেন তারা। ওই কেন্দ্রের একটা পাশে একটা টিউবওয়েল আছে, টিউবওয়েল থেকে জল নিয়ে আইসিডিএসের কাজকর্ম চলে এবং সাবমার্সেবল বসানোর ব্যাপারে একটা উদ্যোগ নেওয়া হয়েছিল ইতিপূর্বেই, কিন্তু ওইখানে সাবমার্সেবলের বিলটা দেওয়ার ব্যাপারে আইসিডিএসের যিনি দায়িত্বপ্রাপ্ত দিদিমণি তিনি দায়িত্ব নেননি। এবং সমস্যাটি আমার নজরে আছে। আমি ওখানকার আইসিডিএসের দিদিমণিকে আমি জানিয়ে দিয়েছি যে তারা যথাবিহিত নিয়মে আমাদের সিডিপিও অফিসারের কাছে আবেদন করুক এবং বিল দেওয়ার দায়িত্ব গ্রহণ করুক এবং আমরা অনতি বিলম্বে আমরা জল ব্যবস্থা সাবমার্সেবল বসানোর ব্যবস্থা করবো। হচ্ছে প্রবলেম হচ্ছে জলের সমস্যা। জল এখানে একটা কিছুদিনে মানে যখন হয় এখানে আইসিডিএসটা তখন একটা কল বসেছিল। কলটা রাস্তা বাড়ার কারণে কলটা নষ্ট হয়ে যায় এবং পাইপ তুলে তাকে বেচে দিয়েছে। এখন হচ্ছে ওই সামনে পুকুর থেকে এনে জল দিয়ে রান্না করা হয় এবং কিছুদিন ধরে রান্না চলছিল, তো আমরা প্রবলেম করায় সামনে পাশ থেকে নিয়ে জল নিয়ে রান্না হচ্ছে।